চিঠিপত্র পাঠিয়ে দিলেন। নবী আলাইহিস সালাম বললেন, ও উমর, ও বকর, আবার দেখো দাওয়াত পত্র নিয়ে এসেছে। আমি আপনি হইলে যেই বাড়ি থেকে তাড়িয়ে দেয় ওই বাড়িতে আমি আর আপনি যাইতাম? দেখেন নবী বলতেছে, ও আবু বকর, ওই বাড়ি থেকে তো আবার দাওয়াত পত্র এসেছে, কি করি? নবী আলাইহিস সালাম বললেন, আবু বকর বললেন, ওগো পয়গম্বর, না না, ওই বাড়িতে আর যাব না। উমর বলেন, ওগো পয়গম্বর, যেই বাড়ি থেকে আপনাকে বেইজ্জতি করে তাড়িয়ে দিয়েছে, ওগো পয়গম্বর, আমি আবু বকর বরদাশত করতে পারি নাই। হয়তো গেছে কালকে অপমান করে, সে সহ্য হয় নাই, আবার সে দাওয়াত দিয়েছে, তার বাড়িতে আমরা যাব না। না না, ও আবু বকর, ও ওমর, তোমরা যদিও না বলো, কিন্তু আমি নবী তো না বলতে পারি না, কারণ আমি নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আপনারা এত সংখ্যক মানুষ সালামের উত্তরে বোঝা গেছে যে হুজুর ওয়াজ শুনতে শুনতে আমরা একবারে ক্লান্ত। আপনারা সালামের উত্তরটা দিলে বোঝা যাবে যে আপনারা এখনো ওয়াজ শুনতে আসছেন, ওয়াজ বসতে আসছেন। এই জন্য সালামের উত্তরটা দিবেন জুড়ে, এক। দ্বিতীয়, আমি লম্বা আলোচনা করার আমার অভ্যাস নয়, অল্প আলোচনা করুন। আপনারা যতক্ষণ আমি আলোচনা করুন ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে ঠিক বেঠিক হা না বলতে হবে, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথাটা রিসিভ করতেছেন, বুঝতে পারতেছেন। আর যদি মনে করেন যে আপনারা মাতেন না, তা আমারও আর আলোচনা করার দরকার নাই। জুরিয়া এলাকাতে অধিক প্রোগ্রাম আছে। যেই ক্লাসের ছাত্ররে উস্তাদের দর্শ দিলে পরে ছাত্র ক্লাসের দর্শের মনোযোগ থাকে না, ওই দর্শের মধ্যে শিক্ষকে পড়াইলেও তার লাভ হবে না। সুতরাং এটা একটা ক্লাস, আমি ওয়াজ করব, আপনারা ঠিক বেঠিক কথাটা বলবেন, অল্প সময় কথা বলবেন, একবারে অল্প। সালামের উত্তরটা একেবারে পাকাপুক্ত ইমানের কণ্ঠে উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته والناس أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله আরো আস্তে আস্তে ইলাহ আরো আস্তে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক আসমানের মালিক জমিনের মালিক রিজিকের মালিক যেই আল্লাহ বাঁচানের মালিক সেই আল্লাহ জোরে বলো ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने मकान
अल्लाह ने मकाई में यकी काबा बनाया, उस काबा का काबद जमुर जिसका बनाया। अल्लाह ने मकाई में यकी काबा बनाया, उस काबा का काबद जमुर जिसका बनाया। हर साल मुहाजी चले जा, हर साल मुहाजी चले जा राह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ ख़ुत्म रसूल फ़ख्र उमम शाह मदीना, ऐ ख़ुत्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने तुमको अपना दे महबूब बनाया। जोरे बोलें अल्लाहु अकबर, आरो जोरे चिल्लाए बोलें अल्लाहु अकबर। अल्लाह ने तुमको अपना दे महबूब बनाया, उस काबा का काबद जमुर जिसका बनाया। अल्लाह ने तुमको अपना दे महबूब बनाया, मेराज को सब सारे खुदा तुमको दिखाया। अल्लाह ने बनाई है तुम सुल्तान मदीना, अल्लाह ने बनाई है तुम सुल्तान मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ ख़ुत्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह। সদর উপজেলা তরুণ সংঘ ও সমাজ কল্যাণ সংস্থা জুড়ি মৌলভীবাজার এর উদ্যোগে তাফসীরুল কোরআন মহাসম্মেলন, সম্মেলনের শ্রদ্ধা ভাজন সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আগামী জাতির দিকপাল, জাতির কর্ণধার, জাতির রাহবার, জাতির আদর্শ, জাতির গৌরব, আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকর গুজার আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন কাজ কাম থেকে ফারিগ করে এই একটি মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছে। সকলে সমস্বরে উচ্চ আওয়াজে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে আলোচনা করেছেন শাইখুল হাদিস, প্রখ্যাত শাইখুল হাদিস, আমাদের অত্যন্ত শ্রদ্ধে ভাজন মুরব্বী, এই জুড়ি উপজেলার এবং মৌলভীবাজার জেলা এমন একজন মুরব্বী আমাদের যে আছে, এই জন্য এত বড় মুরব্বীর কদর করার অবশ্যই আমাদের প্রয়োজন, যিনি সুন্দর এবং চমৎকার নসিহত করেছেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল সালাম সাহেব মুহাদ্দিসে জুরি, বারাকাল্লাহু ফি হায়াতি। জুরে বলেন আমিন। প্রধান অতিথি হিসেবে আছেন শাইখুল হাদিস আল্লামা
মুফতি মোহাম্মদুল্লাহ জামি সাহেব এবং প্রধান আকর্ষণ হিসাবে নসিহত করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আলহাজ মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন চমৎকার সুমিষ্টভাষী উস্তাদুল উলামা শাইখুল হাদিস আল্লামা মুফতি আফজাল হোসেন রহমানী সাহেব। বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা এই বুজুর্গদেরকে আরো দীর্ঘ নেক হায়াত দান করুন। জুড়ে বলেন আমিন। আরো জোরে চিল্লাইয়ে বলেন আমিন। এবং আমি অদমকেও আপনাদের সাথে খিদমত রেখেছেন। যেহেতু অতিথি উপস্থিত আছেন এই জন্য লম্বা আলোচনা করার কোনো অবকাশ নেই। আমি আপনাদের সামনে যে ছোট্ট এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট এক টুকরা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটা কথা বলবো, যে কথাগুলো আমার আপনার ফায়দা হয় এবং ওই আয়াত আর হাদিস দ্বারা আমি নিজেকে নিজে নসিহত করব এবং আপনাদেরকেও নসিহত করব। আমাদের আগের যুগের বুজুর্গরা এমন ছিলেন, নিজেকে নিজে নসিহত করতেন। এমন একজন বুজুর্গ ছিলেন আল্লামা হাফিজ রহমাতুল্লাহি আলাইহি। তিনি নিজেকে নিজে নসিহত করতেছেন। কিভাবে? উনার যুগে এক বাদশা ছিল। ওই বাদশার আমলে তখনকার সময়ে কবিতা পড়ে পড়ে বাদশাকে শোনাইত। আল্লামা হাফিজ রহমাতুল্লাহি আলাইহি তিনি কবিতা সুন্দর করে সাজিয়ে সুজিয়ে বাদশাকে শোনাইত। বাদশার বাড়িতে আসা যাওয়া করতে করতে ঘটনাক্রমে বাদশার বাড়ির বারিন্দায় একজন রূপসী সুন্দরী দেখা যেত। আসা যাওয়া করতে করতে তার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। এটা আপনারা মুরব্বী যারা বুঝবেন না, যারা যুবকরা আছে এরা ভালো বুঝবেন। কলেজে আসা যাওয়া করে অথবা কোনো বাড়িতে একটা আসা যাওয়া আছে, বাসা বাড়িওয়ালা তাকে এখানে একদিন দুই দিন তিন দিন দেখতে দেখতে একটা কালেকশন হয়ে যায়। তারপরে তার মধ্যে একটা ভালো একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। যুবক যারা আছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ঠিক তেমনি ভাবে আল্লামা হাফিজ রহমাতুল্লাহি আলাইহি ওই বাদশার বাড়িতে আসা যাওয়া করতে করতে বাদশার বাড়ির এক মহিলা সুন্দরী গুণবতী রূপসী সাথে ভালো একটা সম্পর্ক হয়। একদিন দুই দিন তৃতীয় দিন চতুর্থ দিন গিয়া দেখছে আর ওনাকে দেখতে পায় না। তো বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করলো, ভাই প্রতিদিন আমি যখন আসতাম ওই দেওয়ালে বারিন্দায় একজন সুন্দরী রূপসী রমণী থাকত, উনি কোথায়? তো বাড়ির দারোয়ানে বলতেছে, কবি সাহেব উনি তো গেছে, কালকে মারা গেছেন, আপনি তো এই দিন আসেন নাই, উনি মারা গেছেন। এই কথাটা শোনার সাথে সাথে আল্লামা হাফিজ রহমাতুল্লাহি আলাইহি দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে আর বললেন, নিজেকে নিচে নসিহত করতে লাগলেন। কি নসিহত? বসনু হাফিজ বুতু গুয়ন কি গুলতা জানুমি মানত, বসনু হাফিজ বুতু গুয়ন কি গুলতা জানুবি মানত, আগর মানত সবি মানত সবি দিগর নমি মানত, আগর মানত সবি মানত সবি দিগর নমি মানত, গুলজ গুলশা জুদা গশতা তরুতা জানুমি মানত, আগর মানত সবি দিগর নমি মানত, আগর মানত সবি দিগর নমি মানত, हमेशा इज्जते मेहमा बोई ठिकाना नमी मानत, अगर मानत शबी दीगर नमी मानत, अगर मानत शबी दीगर नमी मानत। উনি নিজেকে নিজে নসিহত করতেছেন।
যে হাফিজ দেখো বাগানের তরতাজা ফুল বেশি দিন বাগানে থাকে না, ঝরে পড়ে যায়। হাফিজ দেখো একবারই মেহমানদারি, একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন আর থাকে না, কুরমা পোলাও আর খাওয়ায় না। এমন নসিহত করছেন আল্লাহ তাআলা, উনার নসিহতে উনার যুগে উনি শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি সর্বপ্রথম আমাকে নসিহত করি এবং আপনাদেরকে নসিহত করি, আল্লাহ যেন এই নসিহত থেকে আমাকে আর আপনাকে কিছু একটা ফায়দা এখান থেকে নিয়ে যাইতে পারি। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। আমার নবী মহান চরিত্রের অধিকারী, এই সার্টিফিকেটটা দিছে কে? চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন, কে দিছেন? আপনারা কি আওয়াজ দিতে ভয় পান? আওয়াজটা দিব আমি, দেখবেন নাকি আওয়াজটা দিই। জোরে বলেন, চরিত্রের সার্টিফিকেট দিছেন কে? আমাদের সমাজে এখন চরিত্রের সার্টিফিকেট দেওয়ার মতন কেউ আর নাই। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানগিরি করে, মেম্বার সাহেব মেম্বারগিরি করে, কিন্তু চেয়ারম্যান সাহেবের চরিত্র ফুলের মতন। সত্যি কথা বলুন, কোন একজন চেয়ারম্যান সাহেব এমন ফুলের মতন পবিত্র? শতকরা 98% মধ্যে 2-1 জনের আছে কিনা নাই সন্দেহ নাই। এজরে বলেন ঠিক না? কলেজ ভার্সিটিতে সার্টিফিকেট দেয়, কিন্তু চরিত্রের সার্টিফিকেট আপনাকে আমাকে এখন পর্যন্ত কেউ দেয়। আমাদের আজকে চরিত্রের সার্টিফিকেটের অভাব। আজকে লেবাসদারি পোশাক পরিধান করে, গায়ে মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি পরে সমাজে সবচাইতে নিকৃষ্ট কাজ এই ব্যক্তি করে। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় অত্যন্ত সুধী সাধু, তার মাথায় সুন্দর টুপি, তার গায়ে সুন্দর জুব্বা, লেবাসদারি দেখতে একজন আলেমদারির মতন, কিন্তু তলে তলে দেখা যাচ্ছে একজনের গীবত গায়, আরেকজনের সমালোচনা করে। এই সমস্ত সমালোচনাকারী লামদারি মুসলমান, তারা মাথায় টুপি দিচ্ছে, গায়ে পাঞ্জাবি দিচ্ছে, গরিবের হক খাচ্ছে, বড় লোকদের সাথে চলাফেরা করে, গাঁজা আসর, মদের হাসর আর মাজারের পূজার বড় বড় এই সমস্ত গাজার হাসরের বাণিজ্য মেলা বসায়। এই সমস্ত নামদারি মুসলমানরা, এই সমস্ত নামদারি মুনাফিকরা ইসলামকে সবচেয়ে বেশি, তারাই সবচাইতে বেশি লাঞ্ছনা অপমাননা করতেছে। আমরা উলামায়ে কেরাম যতই বয়ান করি না কেন, এই সমস্ত নামদারি পোশাকদারি, এই সমস্ত বেঈমান, এই সমস্ত অসৎ চরিত্র মানুষদেরকে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বিতাড়িত না করবেন, ততক্ষণ পর্যন্ত ওই সমাজে শান্তি আসবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু চরিত্রের সার্টিফিকেট দিতে পারে না কেউ। মেম্বার সাহেব সুন্দর মেম্বারগিরি করে, বুঠার আগে ভিক্ষা চায় সুন্দর করে, যা আপনারা আমাকে ভোট দেন। সুন্দর করে মাথায় টুপি দিচ্ছে, গায়ে পাঞ্জাবি পরছে, নামাজের কাতারে আগের কাতারে যাচ্ছে। মেম্বারগিরি পাশ হওয়ার পরে আর মসজিদে পাওয়া যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব খুব সুন্দর আপনার সাথে মুসাফা করে। অনেক চেয়ারম্যান সাহেব তো এত সুন্দর কথা বলে, মুসাফার সময় দোয়া পড়ে, মুআনাকার সময় দোয়া করে, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। কিন্তু যখন চেয়ারম্যান সাহেব পাস হয়ে যায়, এটা কি সত্য কথা কইতেছি না? যখন চেয়ারম্যান সাহেব পাস করে, তখন আর আপনার সাথে হাত মিলায় না, আর মসজিদে তাকে দেখা যায় না। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন ঠিক না? কিন্তু দেখা যায় কি জানেন, যখন রেশনগুলি আসে, চাল আসে, গম আসে, কালবাড়ের টাকা আসে, ওইগুলি খুব সুন্দর করে
ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলিয়ে খায় আর সিগারেট ধরায়, গিয়া বলেন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কিদারে, যে আসছিলাম, দৌড়ে বেটা এখন সময় নাই, বেসময় তুই আসিস কেন? কিন্তু বুটার যখন আপনি ছিলেন, আপনার কাছে বুট চাইতে, তখন তার এই সময় কোথায় ছিল? এজন্য আমরা যখন নির্বাচন আসে তখন আমরা তাদেরকে সার্টিফিকেট দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সবচাইতে বদ চরিত্র ওই লোক যেই লোক কথা কাজে মিল থাকে না, যেই লোক গরিবের হক ঠিকভাবে আদায় করে না, যেই লোক সমাজের হক আদায় করে না, যেই লোক সমাজের ভালো মন্দ দেখে না, যেই সমাজের মধ্যে ফিতনা চলে এই ফিতনাকে দূর করে না, এই সমস্ত ফিতনাবাজদেরকে ভোট দিয়া সমাজের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে দায়িত্বশীল বানাইবেন না, এই সমস্ত মানুষদেরকে ভোট দিবেন না। ভোট দিবেন ওই মানুষদের যে ব্যক্তি নামাজ পড়ে, ভোট দিবেন ওই মানুষকে যে মানুষ কোরআন তেলাওয়াত করে, ভোট দিবেন ওই মানুষকে যে মানুষ গরিব দুঃখীর সবসময় পাশে থাকে, ভোট দিবেন ওই মানুষদেরকে যে মানুষ সদা সর্বদা দিনের কাছে থাকে, জান দিয়ে দিতে চায়, দুনিয়ার লোভে না আখিরাতের লোভে মানুষের খেদমত করতে চায় রাখাল হিসেবে, এই সমস্ত মানুষদেরকে সমাজের সবচাইতে উচ্চ স্থানে রাখবেন। আর যেই সমস্ত মানুষের কাছে বলে অমুক ভাইয়ের চরিত্র, নামাজের সময় তাকে পাওয়া যায় না এক ওয়াক্ত, এই সমস্ত মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো যে সম্পর্ক। এই জন্য আল্লাহ তাআলা এই কালামের মধ্যে দিয়েছে, আর কোন নবীকে এমন সুন্দর চরিত্রের সার্টিফিকেট দেয়? আদম আলাইহিস সালামকে বলেছেন এই চরিত্রের কথা, মুসা আলাইহিস সালামকে বলেছে এমন সুন্দর চরিত্রের কথা, ঈসা আলাইহিস সালামকে বলেছে এমন সুন্দর চরিত্রের কথা, নূহ আলাইহিস সালামকে বলেছে এমন সুন্দর চরিত্রের কথা। একমাত্র চরিত্রের সুন্দর সার্টিফিকেট আমার আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছে। কিভাবে দিয়েছেন দেখেন, আমার আপনার নবী যে সার্টিফিকেট পাবে না, কেন পাবে না? আপনারা একটু গভীর মনোযোগ কথাগুলো দিল এবং কান দিয়ে শুনেন, দেখেন যে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কি পরিমাণ সার্টিফিকেট দিয়েছেন। আর এত সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরে নবী বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওগো পয়গম্বর, আপনি শুধু সার্টিফিকেট নয় প্রাপ্ত নয়, আমি আল্লাহ আপনাকে বলে দিয়েছি। কি দিয়েছি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, শুধু আপনাকে সার্টিফিকেট দিয়েই আপনাকে দুনিয়াতে ক্ষান্ত নয়, আমি আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন, সমস্ত জাহানের রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা কথাটা সুন্দর করে কিভাবে বিছায়া দিয়েছে, আল্লাহ নিজের ক্ষেত্রে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি হলাম সারা জাহানের মালিক। সারা জাহানের মালিকের নাম কি? জোরে চিল্লাইয়ে বলেন, সারা জাহানের মালিকের নাম কি? আল্লাহ বলেন, আমি হলাম সারা জাহানের মালিক, আর আপনি পয়গম্বর হলেন এই সারা জাহানের কি রহমত স্বরূপ। আমি আপনাকে সৃষ্টি না করলে এই জগৎ আমি সৃষ্টি করতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, পাশে একজন সাহাবী, ডান দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। উভয়জন সাহাবী বসে বসে নবীর সাথে পরামর্শ করতেছে, নবী গো, দিনের দাওয়াত কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়? কিন্তু আমরা তো একদিন, দুই দিন, 3 দিন ধরে উপহাস, পেটের মধ্যে ক্ষুধা, পেটের মধ্যে ক্ষুধার জন্য পাথর বেঁধে রেখেছি। ও পয়গম্বর, আজকে যে আমরা দিনের দাওয়াত দিচ্ছি, আজকে আমাদের পেটের মধ্যে ভাত নাই,
পেটের ক্ষুধা, আমরা আজকে ক্ষুধায় বিবর্ত হয়ে গেছি পয়গম্বর। আজকে আমরা কেমন করে গো আজকে দিনের কাজে বাহির হইব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে বললেন, ও আবু বকর চলো চলো, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, পালন করতেই হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। দুইজন মিলে আল্লাহ রাসূলের সাথে পরামর্শ করতেছে কিভাবে দ্বীনের খেদমত করা যায়, কিভাবে দ্বীন প্রচার করা যায়। ঠিক এমন সময়ে ছোট্ট একটি বালক চিঠির পত্র নিয়ে আসলেন। আয়েশা নবীর হাতে ধরিয়ে দিয়ে বললেন, ওগো পয়গম্বর, এই হলো আপনার দাওয়াতনামা, এটা হলো আপনার দাওয়াত পত্র। নবী আলাইহিস আর কষ্ট করতে হবে না, ও ওমর আর কষ্ট করতে হবে না, আর তোমাদেরকে উপহাস থাকতে হবে না। দাওয়াত এসেছে বা দাওয়াত পত্র এসেছে, আমি আর তোমাদেরকে নিয়ে এই মুহূর্তে দাওয়াত খেতে যাব। আবু বকর আনন্দিত হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে গেল। একদিন, দুই দিন, তিন দিন ধরে উপহাস মসজিদে নববীর মধ্যে বসা। হয়তো আজকে দাওয়াত পেয়েছি, এখন যাব, হয়তো কিছুটা ক্ষুধার নিবারণ আমাদের মিটাতে পারবো। এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জনকে সাথে করে নিয়ে রওনা দিলেন। যাইতে যাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কাছে গেলেন, ওই ব্যক্তির বাড়িতে গেলেন। কোন ব্যক্তি? দেখা গেল যে ব্যক্তি দাওয়াত দিয়েছে ওই ব্যক্তি ছিল একজন ইহুদি। গিয়া বলল, ভাই ইহুদি, আপনি কি দাওয়াত দিয়েছেন? ইহুদি বলল, না না, আমি দাওয়াত দেই নাই, আমি আপনাকে চিঠি দেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আবু বকর, এই বাড়িটা কি ঠিক? বলল, হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে থেকে চিঠি এসেছে। কিন্তু ইহুদি বলতেছে, আমি আপনাকে দাওয়াত দিব কি করে? আপনি একজন পয়গম্বর আর আমি হলাম একজন ইহুদি। একজন ইহুদির বাড়িতে আপনি পয়গম্বরকে দাওয়াত দিতে পারেন না, আপনি আমার বাড়িতে আসতে পারেন না। আর এই দিয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে নিয়ে, ওমরকে নিয়ে আবার চলে আসছেন, আবার মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন ভাবে আর সাহাবীদের সাথে পরামর্শ করতেছে। পরের দিন আবার যখন ওই ছোট্ট একটি বালকের মাধ্যমে চিঠিপত্র পাঠিয়ে দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ওমর, ও বকর, আবার দেখো দাওয়াত পত্র নিয়ে এসেছে। আমি আপনি হইলে যেই বাড়ি থেকে তাড়িয়ে দেয় ওই বাড়িতে আমি আর আপনি যাইতাম? দেখেন নবী বলতেছে, ও আবু বকর, ওই বাড়ি থেকে তো আবার দাওয়াত পত্র এসেছে, কি করি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু বকর বললেন, ওগো পয়গম্বর, না না, ওই বাড়িতে আর যাব না। উমর বলেন, ওগো পয়গম্বর, যেই বাড়ি থেকে আপনাকে বেইজ্জতি করে তাড়িয়ে দিয়েছে, ওগো পয়গম্বর, আমি আবু বকর বরদাশত করতে পারি নাই। হয়তো গেছে কালকে অপমান করে, সে সহ্য হয় নাই, আবার সে দাওয়াত দিয়েছে, তার বাড়িতে আমরা যাব না। না না, ও আবু বকর, ও ওমর, তোমরা যদিও না বলো, কিন্তু আমি নবী তো না বলতে পারি না, কারণ আমি নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আমি যদি না যাই, রহমত নামের কলঙ্ক লেগে যাবে। আমি যদি না যাই, রহমত নামের কলঙ্ক লেগে যাবে। ও আবু বকর চলো, ও ওমর চলো। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার দ্বিতীয় দিন ফিরিয়ে দিলেন, আবার তৃতীয় দিন বসে আছেন মসজিদে নববীতে। আবার তৃতীয় দিন যখন তৃতীয় দিন পর্যন্ত গেলেন, তৃতীয় দিন দাওয়াত দিয়েছে। দেওয়ার পরে আবু বকর ভাবতেছে, এখন যদি ওই ইহুদি আমার নবীর সাথে খুব খারাপ আচরণ করে, তুমি এদিক থেকে কাট করবা আর আমি এদিক থেকে কাট করব, এমন করে পরামর্শ করে যাচ্ছে। হঠাৎ করে তাকিয়ে দেখে ওইখান থেকে ওই যে ইহুদি আর অন্য দিন দরজা বন্ধ করে থাকে, আর আজকে দরজা বন্ধ না করিয়া গড়ার দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। আবু বকর মনে মনে ভাবতেছে, হায় হায় রে, একদিন দরজা বন্ধ ছিল, দ্বিতীয় দিনও দরজা বন্ধ ছিল, আজকে তো দরজা বন্ধ না জানি কি হয়। হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন সাহাবীদেরকে নিয়ে যখন সাথে ওই বাড়িতে গেলেন, এমন সময় দেখা গেল ওই ইহুদি দৌড় দিয়ে এসে আমার আপনার পয়গম্বরের পা ধরে বললেন, ওগো পয়গম্বর, আমি আপনার সাথে ভুল করেছি, আমি তাওরাত কিতাব পড়ে দেখেছি এমন একজন পয়গম্বর আসবে যাকে নির্যাতন দেওয়া হবে, যাকে অপমান করা হবে, তারপরেও সে দাওয়াত কাজ থেকে বিলুপ্ত হবে।
সাথে সাথে নবীর পা ধরে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। বলতে লাগলো, গো পয়গম্বর, একদিন আপনার সাথে ভুল করেছি, দ্বিতীয় দিন আপনার সাথে ভুল করেছি, তৃতীয় দিন আমার বুঝতে বাকি নয়, আপনি যে আখিরি নবী পয়গম্বর, এজন্য আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়িয়ে দিন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়তে লাগলেন, সাথে সাথে ওই ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। দেখেন এখানে আমার নবীর চরিত্র কেমন ছিল। পার্থ উমরকে বলতো, উমর তুমি তার উপরে আঘাত করো, উমরকে বলে নাই। আবু বকর যদি বলতো তার উপরে আঘাত করো, আবু বকরকে বলে নাই, উমরকেও বলে নাই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এর প্রতিবাদ করে নাই। একদিন অপমান করেছে, দ্বিতীয় দিন অপমান করেছে, তৃতীয় দিন আবার ওই বাড়িতে গেছে। তৃতীয় দিন আল্লাহর বান্দা কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সেটা ছিল আমার নবীর চরিত্র। আজকে আমার আর আপনার মানুষের চরিত্র হলো একদিন যান, দুই দিন যান, তৃতীয় দিন গেলে পরে দেখা যায় কি মানুষ একে অপরকে আর দাম দেয়। আসুন আমরা ওই নবীর চরিত্রটা আমাদের মধ্যে ঢুকাই, আর আপনার আমার সমাজে ঘরে ঢুকাই, বাহিরে ঢুকাই, ইউনিয়নে ঢুকাই, উপজেলার ঢুকাই, জেলার ঢুকাই। যদি আমার নবীর চরিত্র মানুষের কাছে সমাজে আমরা চালু করতে পারি, খোদার কসম করে বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, নবীর মোহাম্মদ যদি আমার আপনার মধ্যে থাকে, একজন নাস্তিক নয়, দুইজন নাস্তিক নয়, বাংলাদেশে কোথাও আমার নবী ইজ্জত নিয়ে কারাকারি করতে পারবে না। তুমি বলেন ঠিক কি না? আমরা বলতে চাই, শেষ কথা হলো, যদি এই জুরি উপজেলার মধ্যে কোথাও যদি আমার নবীর ইজ্জতের উপর আঘাত আনা হয়, এ মুসলমান, কোন মুসলমান ঈমান দিয়ে আমার নবীর ইজ্জতের হেফাজত করবেন? দুই হাত তুলে বাঁধা করেন, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা হাত লামান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসলে হুজুরকে রাখি দীর্ঘ আলোচনা করার আমার কোনো অবকাশ নেই। আমাকে যদি আল্লাহ তাআলা সময় দেয়, অন্য একদিন এই বিষয়ের উপরে সবিস্তারে আলোচনা করব। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে নেক হায়াত দান করুক, এবং বিশেষ করে একজন শাইখুল হাদিস, অত্যন্ত বড় মাপের একজন হুজুর। আসলে আমরা যদিও হুজুরের সুহবতে যাইতে পারি নাই, হুজুরের কাছে ছিলাম কিছুক্ষণ সময়, বুঝতে পারলাম অনেক আলা দরজায় উস্তাদ। আল্লাহ তাআলা উস্তাদকে দীর্ঘ অনেক হায়াত দান করুক, এবং আমাদেরকে উস্তাদের মই মুরব্বিদের পরামর্শ মেনে নিয়ে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।